মাংস আর সবজি এই দুটো তরকারি রান্না আপনার সামনে দিলে আপনি কোন তরকারিটা বেছে নেবেন? আমি তো সবজি রান্নাটাই বেছে নিব, কারণ মাংস রান্নার থেকে সবজি রান্নাতে আমি বেশি পছন্দ করি। তো সকালে গরুর জন্য কিছু ঘাস কেটে নিচ্ছি। ঘাসগুলো কেটে কিছু ঘাস গামলায় করে নিয়ে গরুর রেখে দেওয়া জাওনার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। ঘাস মাখিয়ে দিলে রেখে দেওয়া জাওনাগুলো সব খেয়ে নিবে। বেশ কিছুদিন গরুর বিচুলি অল্প ছিল, খাওয়া একটু কম হয়েছিল, গরুগুলো অনেকটা শুকিয়ে গেছে। একদিনের মধ্যে বিচুলি আসছে, তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, গরুর জাওনাগুলো দেওয়া হয়ে গেছে। এবার খোলে নান্দার থেকে পানি কেটে আমি গরুর নান্দায় দিয়ে দিচ্ছিলাম। আলির সাথে একটি পেঁপের পাতা গরুর কাছে এনে দিল, আর গরু সেটা নিয়ে খাওয়া শুরু করেছে। একে একে দুইটা গরুরই খোলের পানি দেওয়া হয়ে গেছে। দুপুর হয়ে এসেছে, এবার রান্না করতে যাব। সকালে একটি মুরগিতে 3টা মেরির বাচ্চা ফুটিয়েছে। 10টা ডিমের মধ্যে 3টা বাচ্চা ফুটেছে। মুরগির কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে বাচ্চাগুলো ফুটেছে, তো দুপুর হয়ে গেছে, ওদের খেতে দিতে হবে। এদিকে ভাত আর লাউ ভাজি চুলায় বসিয়ে দিয়ে আমি হাঁসের বাচ্চাগুলো খাইয়ে দিলাম। আজকে রান্না করব লাউ ভাজি আর বেগুন দিয়ে গাছের টাটকা পুঁইশাক, দেবো কয়েকটা আলু আর মাছ। কয়েকটা সবজি একসাথে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো সবজি কাটতে বসে দেখি রসুন নেই, তো আলিশাকে বললাম আম্মু কয়েকটা রসুন এনে দাও। বলার সাথে সাথে কিছু রসুন এনে দিল। এদিকে পেঁয়াজ ভেজে আমি লাউটা ভাজি করে নিলাম। লাউ ভাজি করা শেষ হয়ে গেছে, আমি মাছটাও ভেজে নেব। এদিকে আমার সবকিছু কোটা শেষ হয়ে গেছে। দুই চুলায় রান্না করতে গেলে সবজিগুলো আগে কেটে নিলে ভালো হয়, তো কাজের ঝামেলায় সবজিগুলো কাটার সময় হয়ে ওঠে না। এদিকে ভাত আর মাছ ভাজা একসাথে হয়ে গেল। এদিকে কেটে রাখা বেগুনগুলো আমি বাসি পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। গ্রামের টিউবওয়েলের পানিতে বেশি পরিমাণে আয়রন থাকে, টাটকা পানি দিয়ে বেগুন ধুলে বেগুন কালো হয়ে যাবে। এবার পুঁইশাক আর বেগুন রান্না বসিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পুঁইশাক, আলু আর বেগুনগুলো লবণ আর হলুদ মেশানো গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। এই রান্নাটা আমি গ্রামের মতো করে রান্না করছি। গ্রামের সবজি রান্না বেশিরভাগ এভাবেই করে থাকে। এবার পানিগুলো বলক উঠে গেলে এর ভেতরে কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন কুচি মাটির সরাই করে ফোড়ন দিয়ে বেটে নিব। এভাবে কে কে মাটির সরাই করে বেটে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার পানিতে বলক উঠে গেলে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল গুলো দিয়ে দিলাম। পরে এর ভিতরে মাছ দিয়ে দিব। আর এই তো হয়ে গেছে আমার সবজি দিয়ে মাছ আর লাউ ভাজি করা। তো রান্না শেষ করে বাড়ির সকলের খাবারটাও দিয়ে দিয়েছি। আমার রাজাগুলোরও খিদে পেয়েছে, তো রান্নাঘরে চলে এসেছে আমার কাছে, ওদের খেতে দিলাম। এবার চলে এসেছি মেশিন ঘরে, 2টা 3 পিস কাটিং করব। সারাদিন যতই কাজ করি না কেন তাই করে আমায় মেশিন ঘরে আসতেই হবে। দিনের বেলা সময় না পেলে রাত জেগে আমায় মেশিনে কাজ করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ঘড়ির কাঁটা ধরেই চলতে হয়। সকালে ঘুম থেকে ওঠা টাইম আছে, কিন্তু রাতে ঘুমানোর কোনো টাইম নেই। এজন্যই আমি স্পেশাল ভাবে এই ঘরটা বানিয়ে নিয়েছি। এখানে শুধুই আমি সেলাই মেশিনে কাজ করি, কখনো কখনো অনেক রাত জেগে কাজ করতে হয়। তো আলিশাকে এখানে শুয়ে রেখে আমি রাত জেগে কাজ করি। কিছুদিন পরে বাসায় ধান আসছে, আর ধানের ঝামেলায় ঠিক মতো মেশিনে বসতে পারবো না। ধান ঝাড়া, উড়ানো এবং বিচুলি গাদা দিয়ে খাবারের জন্য ধান সিদ্ধ করে শুকিয়ে মেশিনে সেগুলো মাড়াই করে চালগুলো ঝেড়ে বেরেলে ভরে তারপরে খাওয়া হবে। এসব ঝামেলার মাঝেও আছে আমার আরেকটি ঝামেলা, আমার সেলাই মেশিনের শুভ হালখাতার কাজ। আলহামদুলিল্লাহ মেশিনে অনেক কাজ করে থাকি আমি। কি